ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে তো বাতিল এটা ওটা বলে তো ওনাকে ছোট করেনি, ওনাকে 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 দূর দূর ছাই ছাই করেনি। সবর করছে, দেখছে, তাহাকিক করছে, সবার সাথে এটার ব্যাপারে আলোচনা করছে, ভুলগুলোকে শুধরায় দিছে। আপনিও বেশি বুঝেন তো, যে কম বুঝে তাকে কি বুঝানো আপনার দায়িত্ব না? তার পিঠে হাত বুলায় মহব্বতের সাথে। উম্মতকে জোড়া লাগানোর জন্য কি একটা বারও আপনি হিন্দুস্তান যেতে পারেননি? আপনি একটা বারও কি একটা জামাত নিয়ে যেতে পারেন? আপনি কত দেশই তো সফর করেন। আপনি কাকরাইলের মাঠে যে সংবাদ সম্মেলন করলেন, এবং কিছুদিন আগে তুরাগের পারে যখন আপনি রক্তের বন্যা বইয়ে দেওয়ার যেসব কথাগুলো বলছেন, আপনি কাদের রক্ত বন্যা? আপনার জন্য কি মুসলমানের রক্ত হালাল? আপনি কি সার্টিফিকেট দিতে পারবেন যে ওরা কাফের হয়ে গেছে সবাই? কি জবাব দিবেন আপনি? কিসে আপনাকে অন্ধ করে রাখছে? কিসে আপনাকে বাধা দিয়ে রাখছে? আপনি কেন হিন্দুস্তান যাচ্ছেন না? আপনি কেন দিল্লির সাথে যোগাযোগ করতেছেন না? আপনি কেন পুরো দুনিয়াতে একটা সফর করতেছেন না? তাহাকিকের একটা জামাত বানাচ্ছেন না? কিছু মুসলমান জামাতকে একত্রিত করে কেন আপনি যাচ্ছেন না? কিসের বাধা? টাকার বাধা? আপনি বলেন, টাকার বাধা? আমি ওই জামাতের জন্য টাকা দিব ইনশাআল্লাহ। আপনারা শুধু খালি বলেন যে আপনারা তাহকিক করবেন। খুব কষ্ট লাগে। এমনিতেই পুরো দুনিয়াতে আমরা বিভক্ত, এমনিতেই পুরো দুনিয়াতে আমাদের কত দোষ। টুকটাক কিছু মুসলমান দিন পালনের জন্য না হয় মারপিট করতেছে, আপনি তাও মিলাই দেন ভাই ভাইকে। আপনি কি আমার ভাই না? আপনি কি আমাকে নিয়ে জান্নাতে যেতে চান না? আপনি কি আপনার জান্নাতের একটা কোণায় আমাকে ঠাঁই দিবেন না? হযরত, আপনি কি করতেছেন? আপনি কেন উম্মতকে একত্রিত করতেছেন না? আপনি কাদেরকে নিয়ে ইমাম মাহাদির জামাতের মধ্যে আপনি শরীক হবেন? কতজন মানুষ লাগবে আপনার পুরো দুনিয়াতে এতগুলো ইহুদি নাসরার বিপক্ষে? কতজন? পুরো দুনিয়াতে কতজন লাগবে আপনার সমর্থক? আপনি জানেন আমরা কাদেরকে মোকাবেলা করতে যাচ্ছি একটা সময়? পুরো দুনিয়া এক সাইডে, মুসলমান এক সাইডে। পুরো দুনিয়া একত্রিত দস্তরখানার মধ্যে যখন মানুষ খেতে বসে, সেরকম পুরো দুনিয়া একত্রিত হচ্ছে মুসলমানকে খাবে। আপনি এই সময়টাতে বিভাজন করিয়েন না। আপনার কাছে আমি করজোরে মিনতি করতেছি। আমি আল্লাহর দরবারে সিজদা পড়ে দোয়া করব আপনার জন্য। আপনার সম্পর্কে আমার কোনো বদ ধারণা নেই, আমি আপনার কোনো দোষ দেখি না, কিন্তু আপনার এই আখলাকগুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। যদি একটা সাক্ষীর কারণে আপনি জান্নাতে যেতে পারেন, আমি আপনার জন্য কিন্তু সাক্ষী হব। আমি দেখতেছি হাসরের ময়দানে আমাকে দাঁড়া করায় জিজ্ঞেস করা হবে আপনার ব্যাপারে। আমি কি বলবো তখন? আমি যদি ভুলের মধ্যে থাকি, মামুনুল হক সাহেব সে দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মধ্যে গিয়ে একটু জানমাল খরচ করে আমার ভুলটা ভাঙানোর জন্য ওনার তৌফিক থাকা, ওনার নাম যশ খ্যাতি থাকার পরও উনি যেটা এক কথায় বলবে সেটা আমার 100 কথায় হবে না। ওনার এক কদমে যেটা হবে আমার 100 কদমে সেটা হবে না। আমাকে ওই যোগ্যতা দেয় নাই যে যোগ্যতা আপনাকে দিছে। আপনি কি পারেন না উম্মতকে একত্রিত করতে? আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমানকে একত্রিত করুক দ্বীনের জন্য, জান্নাতের জন্য। আমাকে মাফ করবেন, আমি কিছু বড় কথা ছোট মুখে বলে ফেলছি। কে বলছে সেটা বড় না হযরত, কি বলতেছে সেটা বড়।
আমাদের বাংলাদেশে আপনাদের মতো অনেক আলেম ওলামা আছেন যারা অনেক পাওয়ারফুল। আল্লাহ ওনাদের জবানের মধ্যে শক্তি দিছে, কলবের মধ্যে ঈমান দিছে। গুটি কয়েক 7-8 জন আমি লিস্ট করে দিতে পারবো সেসব আলেম ওলামারা আপনারা মিলে যদি একত্রিত হয়ে যদি উম্মতকে একত্রিত করার জন্য তাহকিক করার একটা জামাত বানাতেন। এখন তো বিগত সরকারের মতো কোনো ফ্যাসিস্ট সরকার নেই আপনার কথা অনুযায়ী, তারপরও কেন এত বাধা? কেন আপনি একটা তাহকিকের জামাত বানাতে পারতেছেন না? আজকে আপনি কাকরাইলের সে উঠানে বসে কথা বলছেন, ওই জন্য আপনাকে বলছি। নয়তো আমি দাওয়াতে তবলিগের ব্যাপারে কখনো কোনো সাল লাগানো আলেম ছাড়া কোনোদিন কোনো রিকোয়েস্টে কিংবা কোনোদিন কোনো তাহকিকে যেতাম না। কিন্তু আপনি কাকরাইলের উঠানে গিয়ে কথা বলছেন, ওই জন্য আপনার প্রতি কিছু আশা লাগছে যে না, সাল লাগানো আপনার জন্য যথেষ্ট না। আপনি এমনিতেই অনেক বড় উচ্চ তাবকার আলেম, আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন। আমার কথাটা যদি আপনি এক পাখি কিংবা কোনো ধরনের খুঁত ধরে থাকেন, আপনি আমাকে যেখানে বলবেন আমি আপনার সামনে হাজির হব। আমি অনেক কষ্ট নিয়ে ক্যামেরার সামনে বসে এসব কথাগুলো বলছি। আশা করি আপনার নজরে পড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।